মুসা আলাইহিস সালামের জীবনের একটা ঘটনা আমাকে বেশ ভাবনার মধ্যে ফেলে দেয়। দুঃখ আর দুর্দশার দিনে মুসা আলাইহিস সালামের অন্তরে দৃঢ়তা আর চিন্তার প্রখরতা আমাকে এমনভাবে নাড়া দেয় যে আমার জীবনের দর্শনটাই উল্টে পাল্টে যায়। যুবক অবস্থায় একবার এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়ে মুসা আলাইহিস সালামের নিজের মাতৃভূমি ছেড়ে মাদাইন নামক একটা জায়গায় পালিয়ে আসতে হয়। মাদাইনে মুসা আলাইহিস সালামের আসার ঠিক পরের একটা ঘটনা কোরআনে বেশ গুরুত্ব সহকারে আমাদের সামনে তুলে ধরেছে। সেই ঘটনায় দেখা যায় দুজন নারী তাদের বকরিকে পানি পান করাতে এসে একটা কূপের অদূরে দাঁড়িয়ে আছে। তাদের দাঁড়িয়ে থাকবার কারণ হচ্ছে ওই সময়টাতে কূপে কিছু পুরুষ মানুষ তাদের নিজ নিজ বকরিকে পানি পান করাচ্ছিল। যেহেতু কূপের কাছে যারা আছে তারা সকলেই পুরুষ, তাই নারীদ্বয় ওই মুহূর্তে কূপের নিকটে না গিয়ে অদূরে দাঁড়িয়ে অপেক্ষা করাটাকে নিজের জন্য সমীচীন মনে করল। পুরুষরা তাদের কাজ সেরে চলে গেলে তারা কূপের নিকটে যাবে এবং বকরিকে পানি পান করাবে, এটাই তাদের পরিকল্পনা। মাদাইনে মুসা আলাইহিস সালাম তখন সদ্য পা রেখেছেন। এমন ঘটনাক্রমে ওই কূপের কাছে একটা গাছের নিচে বসেছিলেন তিনি। কূপে পুরুষদের আনাগোনা এবং অদূরে দুজন নারী দাঁড়িয়ে থাকা এবং কূপের কাছে তাদের ঘেঁষতে না পারার বিষয়টা নজর কাটল মুসা আলাইহিস সালামের। মেয়ে দুটো যেহেতু নিজেদের বকরিকে পানি পান করাতে পারছে না, তাই মুসা আলাইহিস সালাম তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন। তিনি স্বেচ্ছায় তাদের বকরিগুলোকে কূপ থেকে পানি পান করিয়ে তাদের কাছে ফিরিয়ে দিলেন এবং যে গাছটির নিচে বসেছিলেন আগে পুনরায় সেই গাছের নিচে এসে পড়লেন। গাছের নিচে ফিরে এসে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা দোয়া করছিলেন সেদিন। সেই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পছন্দ করলেন যে সেটাকে তিনি গোটা মানব জাতির জন্য কোরআনে স্থান করে দিয়েছেন। কিয়ামত কাল অবধি সেই দোয়া আমরা পাঠ করব সালাতে, নিজেদের বিপদ আপদে, নিজেদের সুখ আর দুঃখের দিনে। গাছের নিচে ফিরে এসে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফকির। আমার রব, আমার প্রতি যে অনুগ্রহই আপনি দান করবেন আমি তারই মুখাপেক্ষী। খেয়াল করুন, নিজের মাতৃভূমি ছেড়ে মাদাইনে পালিয়ে এসেছেন তিনি। মাথা গোজার একটু ঠাঁই পর্যন্ত কোথাও নেই, নেই কোনো খাবারের বন্দোবস্ত। কি খাবেন, কি পরবেন, বাকি দিনগুলো কিভাবে কাটাবেন, কোনো কিছুই জানেন না। সম্পূর্ণ নতুন এক জায়গায় যদি আপনাকে রেখে আসা হয়, সেখানে আপনার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নেই, কোনো পরিচিত লোক নেই, এমনকি আপনার হাতে একটা পয়সাও নেই যে আপনি থাকা খাওয়ার সংস্থান করবেন। ভাবুন তো, এমন একটা অবস্থায় পড়লে আপনার মনের অবস্থাটা কি হবে? আল্লাহর কাছে যদি দোয়া করতে হয় আপনি তখন কি করবেন, কি দোয়া করবেন? আমি জানি আপনি দোয়া করবেন, আপনি বলবেন, ইয়া আল্লাহ আমাকে থাকার একটা জায়গা মিলিয়ে দিন, ইয়া আল্লাহ আমাকে খাবার বন্দোবস্ত করে দিন, ইয়া আল্লাহ আপনি এই বিদেশ ভুঁয়ে আমার জন্য একটা উত্তম আশ্রয়ের ব্যবস্থা করে দিন। কিন্তু দেখুন, এরকম একটা নাজুক পরিস্থিতিতে পড়েও মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সেভাবে দোয়া করেননি। তিনি আল্লাহর কাছে আশ্রয় চাননি, মাথা গোজার ঠাঁই চাননি, এমনকি একবেলা আহারের ব্যবস্থার জন্য দোয়া করেননি। বরং তিনি বললেন, আমার রব, আমার প্রতি যে অনুগ্রহই আপনি দেখাবেন আমি তারই মুখোপেক্ষী। আমার প্রতি যে অনুগ্রহই আপনি দেখাবেন, এই কথাটার মানে কি? মানে হলো, যদি আপনি আমাকে খেতে দেন তো আলহামদুলিল্লাহ, খেতে না দিলেও আলহামদুলিল্লাহ, আমাকে থাকার একটা ব্যবস্থা করে দিলেও আলহামদুলিল্লাহ, যদি আমাকে নিরাশ্রয় করে রাখেন তাও আলহামদুলিল্লাহ। আমার জন্য যা কিছুই আপনি নির্ধারণ করবেন আমি নিঃসংকোচে, নির্ভাবনায় সেগুলোকে মাথা পেতে নিব। আরও লক্ষণীয় একটা বিষয় হচ্ছে যে একটু আগেই কিন্তু তিনি দুজন নারীর বকরিকে পানি পান করিয়ে তাদের উপকার করেছিলেন। তিনি যদি চাইতেন সেই কাজটাকে উছিলা করে হলেও আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারতেন। তিনি বলতে পারতেন, হে আমার রব, খানিক আগেই আমি আপনার দুজন নিরহ বান্দার উপকার করেছি, তারা তাদের বকরিকে পানি পান করাতে পারছিল না। আমি দয়া পরবশ হয়ে তাদের বকরিগুলোকে কূপ থেকে পানি তুলে খাইয়েছি। আমার এই কাজ যদি আপনি পছন্দ করে থাকেন, এর উছিলা হলেও আপনি আমাকে মাদাইনে একটা থাকা খাওয়ার ব্যবস্থা করে দিন। এভাবে চাওয়াটা মুসা আলাইহিস সালামের জন্য অসঙ্গত ছিল না মোটেও, কিন্তু তিনি সেভাবে চাইলেন না। পুরো ব্যাপারটার ভার তিনি আল্লাহর উপর ন্যস্ত করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিদ্ধান্তই তার জন্য স্থির করবেন সেটাকেই সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়ার জন্যই তিনি প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহর উপর এই যে ভরসা, বিপদের দিনে আল্লাহর প্রতি এই যে নির্ভরতা,
এই নির্ভরতা আমাদের মাঝে আজ কোথায়? ঘনঘোর বিপদেও তারা অভিভাবক হিসাবে আল্লাহকেই বেছে নিতেন, ঝুঁকে পড়তেন তার সিদ্ধান্তে, নত মস্কস্ত মেনে চলত তার নির্দেশনা। আর আমরা সামান্য বিপদে আল্লাহর কাছাকাছি যাওয়ার বদলে আমরা বরং আল্লাহর কাছ থেকে আরও অনেক বেশি দূরে সরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপর সত্যিকার অর্থে যে নির্ভর করে, আল্লাহ অতি উত্তমভাবে তার অভিভাবক হয়ে যান। মহান রবের ওপর নিশ্চিন্ত মন নির্ভরতার ফল মুসা আলাইহিস সালাম কিন্তু সাথে সাথেই পেয়েছিলেন সেদিন। কুরআনে আমাদের জানায়, খানিক বাদেই মেয়েদের একজন এসে মুসা আলাইহিস সালামকে বললেন, আমার আব্বা আপনাকে ডাকছেন, আপনি আমাদের বকরিকে পানি পান করিয়েছেন, তাই আমার আব্বা আপনাকে বিনিময় দিতে চান। দুয়ার কি তাৎক্ষণিক প্রতি উত্তর চিন্তা করুন। একেবারে খালি হাতে বিদেশ ভুঁয়ে অচেনা অজানা কোনো এক দেশের কোনো এক লোক তাকে ডাকছেন বিনিময় প্রদান করার জন্য। এই তো একটু আগেই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে বলেছেন যে অনুগ্রহই আপনি আমাকে দেবেন, আমি তারই মুখোপেক্ষী। আর খানিকটা পরেই তার জন্য বিনিময় প্রদানের সংবাদ সমেত একজন এসে হাজির হয়ে গেলেন। আপনি জানেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বিনিময় হিসাবে কি দিয়েছিলেন? একটা উত্তম আশ্রয়, একজন সৎকর্মশীলা স্ত্রী এবং একটা সুন্দর গোছানো পরিবার। মুসা আলাইহিস সালাম কিন্তু আল্লাহর কাছে এসবের কিছুই চাননি। তিনি না আশ্রয় চেয়েছেন, না চেয়েছেন সঙ্গী হিসাবে একজন স্ত্রী অথবা মিলেমিশে থাকার জন্য কোনো পরিবার। তিনি সেফ বলেছেন, আপনি যে অনুগ্রহই আমাকে দিবেন আমি তাতেই খুশি। নিজের ইচ্ছাকে নয়, মুসা আলাইহিস সালাম বরণ করে নিয়েছেন আল্লাহর ইচ্ছাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছেন আশ-শাকুর তথা উত্তর বিনিময় দাতা। দাতা হিসাবে তার চেয়ে উত্তম আর কেউ নেই। দেওয়া না দেওয়ার ভারটা মুসা আলাইহিস সালাম ন্যস্ত করেছেন আল্লাহর উপর। তিনি তাওয়াক্কুল করেছিলেন কেবল তার প্রতিপালকের উপর, দুনিয়ার আর কোনো সত্তার উপর নয়। আর যারা কেবল আল্লাহর উপরে তাওয়াক্কুলের তথা নির্ভরশীল হয়, তাদেরকে মহান রব কীভাবে রিজিক প্রদান করবেন আপনি জানেন? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন যা সে কল্পনাও করতে পারেনি। আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। মুখ ফুটে কিছু না চাওয়ার পরে মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্পনাতীত উৎস থেকে রিজিক প্রদান করেছেন। একটু আগে তিনি ভাবতেই পারেননি যে কর্ণদয়ের বকরির পালকে তিনি পানি খাওয়াচ্ছেন, তাদের পিতা তাকে ঘরে ডেকে নিয়ে যাবেন, থাকার আশ্রয় দেবেন এবং কন্যাদের একজনকে তার সাথে বিয়ে দিয়ে দিবেন। রিক্ত হস্তে আসা একজন দেশান্তরীকে মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাইয়ে দিয়েছেন জীবনে বাঁচবার জন্য যা কিছু দরকার, তার সবটাই। খানিক আগেও যা ছিল কল্পনার অতীত, খানিক বাদেই তা হয়ে উঠল দিবালোকের ন্যায় বাস্তবতা। কি অসীম দয়াময় তিনি! মুসা আলাইহিস সালাম আমাদের শিখিয়েছেন দুঃখ আর দুর্দশার দিনে অস্থিরতা না হয়ে, দিশেহারা না হয়ে আল্লাহর দিকে নিবিড়ভাবে ঝুঁকতে হয়। নিজেকে আরও বেশি করে ব্যাপক রাখতে হয় আল্লাহর স্মরণে, তার সিদ্ধান্তকে মাথা পেতে নিতে হয় এবং সর্বস্থায় নির্ভর করতে হয় তারই উপরে। দুনিয়াতে ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে ভুরি ভুরি বই, লেকচার, আর্টিকেল আর তথাকথ পাওয়া যাবে, কিন্তু মুসা আলাইহিস সালামের এই একটা দোয়াকে যদি আপনি জীবন ধারণ করতে পারেন, যদি ঘনঘোর বিপদের দিনেও আপনি সন্তুষ্ট চিত্রে বলতে পারেন, আমার রব আমার প্রতি যে অনুগ্রহই আপনি করবেন আমি তারই মুখোপেক্ষী, বিশ্বাস করুন এর চেয়ে ভালো কোনো ক্রাইসিস ম্যানেজমেন্টের পাঠ দুনিয়ার কোথাও আপনাকে শিখাতে পারবে না।